অন্তর্বর্তী সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যে জাতীয় সরকার গঠিত হবে। এছাড়া সংবিধান বদলে ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে। জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনকে অলীক স্বপ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দলের জেলা ও উপজেলা সমন্বয় সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ থেকে বের হয়ে গাড়ি নিয়ে যাবার পথে কে বা কারা সমাবেশ স্থল লক্ষ্য করে পরপর 2টি ককটেল নিক্ষেপ করে। তার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তী দায় সরকারকে নিতে হবে। জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে। যারা গণভোট চায় না, মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে। গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু, গণগণের শত্রু। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা গণভোট চাই কেন? আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে। সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিঁড়ে ফেলে দাও। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস আরো 2 বছর থাকবে। বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। আরো মিনিমাম 1 থেকে 2 বছর ক্ষমতায় ভোগ করবে ডক্টর ইউনূস। এদিকে সমস্ত জুলাই যোদ্ধাদের বিচার হওয়া আগ পর্যন্ত নির্বাচনের নামও মুখে আনা যাবে না, এমনইভাবে কঠিন হুঙ্কার দিয়েছেন সার্জিস আলম। নোয়াখালীবাসীকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জামাত। কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে। ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অন্তর্বর্তী সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যে জাতীয় সরকার গঠিত হবে। এছাড়া সংবিধান বদলে ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে। নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে 2টি কৌশলের উপর। 20 অক্টোবর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আগাম বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার 7 পর্বের পোস্টে সবশেষ পর্বে বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর নির্ভর করবে ক্ষমতায় টিকে থাকার মেয়াদকাল। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে একাগারের পুনরাবৃত্তি ঘটবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন। সাবেক সেনাপ্রধান সবশেষ বলেন, যাই ঘটুক এই 5টি বছর দেশবাসীকে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংসতার ভেতর দিয়ে বাস করতে হবে। পঙ্গু অর্থনীতি দরিদ্রে আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। এর আগে 18 অক্টোবর তিনি তার 5ম পর্বে বলেন, বিএনপি সরকার চালাতে পারবে কিনা সন্দেহ আছে। ভারত ট্রানজিট, তিস্তা, চট্টগ্রাম মোংলা বন্দর, রামপাল সহ ভারতের এসব দাবিতে রাজি না হলে বিএনপির সঙ্গে সম্পর্ক বৈরী হবে। অন্যদিকে ছাড় দিলে এনসিপি ও জামাত ইসলামীর সহিংস আন্দোলনের মুখে পড়বে। আর ভারতের দাবিগুলো না মানলে দেশটি তার পুরনো মৌলবাদ সংখ্যালঘু কার্ড খেলবে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ দিয়ে দেশকে অস্থির করে তুলবে বলে এমন বিশ্লেষণে তুলে ধরেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনকে অলীক স্বপ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দলের জেলা ও উপজেলা সমন্বয় সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ থেকে বের হয়ে গাড়ি নিয়ে যাবার পথে কে বা কারা সমাবেশ স্থল লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে, তবে ককটেল দুটি তার গাড়িতে আঘাত করেনি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির স্থানীয় নেতারা বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এই ঘটনা ঘটিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতিকেও দুষছেন এনসিপির নেতারা। যদি জুলাই সনদের আইনগত ভিত্তিটা দেয়া হয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায়, বিচারিক প্রক্রিয়াগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং চলতে থাকে, পাশাপাশি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে ফেব্রুয়ারির মধ্যে সমান্তরালভাবে এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে যার মন মর্জি মতো কাজ করে যখন যেটা ইচ্ছা করে দিবে, সনদেরও খবর নাই, বিচারেরও খবর নাই, সংস্কারেরও খবর নাই, তাহলে তারা যে অলীক স্বপ্নগুলো দেখছে এগুলো শুধু স্বপ্ন। তার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তী দায় সরকারকে নিতে হবে। জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে। যারা গণভোট চায় না, মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে। গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু, গণগণের শত্রু। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা গণভোট চাই কেন? আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে। সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিঁড়ে। আমরা জানতে চাই প্রশাসনের কাছে, যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে, পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দেয়, এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না, তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কি করে দেখাবে? অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম, ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান, আর কোনো জায়গা কি আপনাদের চোখে পড়ে না? একজন হাসতে হাসতে তাদেরই লোক বলেছিল, মাসুদ ভাই কি বলবেন, দুঃখের কথা, দলে তো এখন কর্মী নাই, ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয় টোকাই শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়। জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রাম নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর। এখন জাতীয় অপেক্ষায় আছে। জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা খুব বিস্মিত হই একটা দলের দেউলিয়াত্ব কোন জায়গায় পৌঁছলে। আপনারা যখন এই কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে, গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো 15 দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি? এইটা একজন সাধারণ সম্মানিত রিকশাওয়ালা বোঝে, কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না। আপনারা যে বুঝতে পারেন না তা নয়, আপনারা বুঝেও না বুঝার ভান করেন, এই কথাটা জাতি বুঝতে পেরেছে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না, হতে দেবে না। 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে, এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে। পরিষ্কার বার্তা দিতে চাই, প্রধান অতিথি কথা বলবেন, 24 ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তী দায় সরকারকে নিতে হবে। উপদেষ্টা যিনি মাননীয় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন, দলকানা প্রশাসন মানবে না জনগণ। দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই, লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও।
হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকনা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ। আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই। নতুন করে বাংলাদেশে আর কোন দলবাজ প্রশাসন তৈরি হোক, যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না, তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না। আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে? একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আমরা মনে করি বর্তমান